নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল অনুরাধনীতে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে 1 কাপ সুজি দিয়ে একটি অসাধারণ রেসিপি শেয়ার করব। এই লোভনীয় রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে একটা ফ্রাইং প্যান ভালোভাবে গরম করে তাতে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা গলে গেলে দিয়ে দেব 1 কাপ সুজি। সুজিটা আমি হালকা করে ভেজে নেব। এখানে সুজিটা আমি লাল লাল করে ভাজবো না, প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নেব। সুজি ভাজানো হয়ে গেছে, দিয়ে দেব দুধ। নাড়তে থাকবো, তা না হলে দোলা পেকে যাবে। সুজিটা ভালোভাবে পাক করে নেব। দিয়ে দেব 1 চামচের মতো ঘি। সুজিটা বেশ ফ্রাইং প্যান থেকে উঠে আসছে। সুজিটা আমার পাক করানো হয়ে গেছে। গ্যাসের আঁচ অফ করে দেব। এবারে আমি সুজিটা হালকা ঠান্ডা করে তারপর আমি একটা ডো তৈরি করে নেব। হাতে ঘি মেখে নেব। লেচি কেটে আমি সুজি সুন্দর আকারে তৈরি করে নেব। বন্ধুরা, যাতে সমস্ত মিষ্টির আকার সমান থাকে তাই আমি প্রথমে সমান ভাগে লেচি কেটে নিচ্ছি। এবারে এভাবে গোল গোল করে আমি সুন্দর আকার দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো আকার তৈরি করতে পারেন। এভাবে সাইডে সুন্দর রাউন্ড শেপ করে আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই হাতে ঘি মেখেছি। একই আকারে সমস্ত সুজির মিষ্টিগুলো আমি তৈরি করে নেব। এবারে একটা দুধের শিরা তৈরি করে নেব। একটা পাত্রে আমি দুধ জাল দিচ্ছি। দুধটা ভালোভাবে জাল দিয়ে নেব। একটা সুন্দর ফ্লেভার আসার জন্য আমি 2টো এলাচ দিয়ে দেব। এর স্বাদটা আরেকটু বাড়ার জন্য আর দুধটা একটু গাঢ় করার জন্য আমি দিয়ে দেব 2 চামচের মতো দুধ পাউডার। এই দুধ পাউডার দিলে এর টেস্টটা অনেকটাই বেড়ে যাবে আর দুধটা খুব সুন্দর গাঢ় হবে। বন্ধুরা, আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন, বাড়িতে ট্রাই করে কমেন্টে অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবারে দিয়ে দেব আধা কাপের মতো চিনি। দুধ যখন টকবক করে ফুটে উঠবে সেই সময় আমি সুজির মিষ্টিগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা, দুধটা কীভাবে টকবক করে ফুটছে তখনই আমি সুজির মিষ্টিগুলো দিচ্ছি। প্রায় আমি 5 মিনিটের মতো জাল করে নেব। আমার সুজির মিষ্টি একেবারে রেডি। দেখুন কতটা কমে এসেছে দুধটা। গ্যাসের আঁচ অফ করে ঠান্ডা করে পরিবেশন করব। বন্ধুরা, এই রেসিপি একবার তৈরি করলে কিন্তু বারবার তৈরি করতে চাইবেন, এমনই একটি সুস্বাদু রেসিপি। আমি একটু মিষ্টিগুলোর উপরে এভাবে পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি যাতে একটু সুন্দর লাগে দেখতে। আজ তাহলে এই পর্যন্তই। আবারও ফিরে আসবো কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।